প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাকিফুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো যাক, আজকে লাল শাক দিয়ে মাছ রান্না করব। যেহেতু আমি মাছ দিয়ে লাল শাকটা রান্না করব, সেই জন্য আমি মাছ হলুদ লবণ মাখিয়ে আগে ভেজে নিয়েছি তেলে। তো এখন অবশিষ্ট যে তেলগুলো ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটা অনেকটাই বাদামি কালার হয়ে যাবে। ভালো করে বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজটার মধ্যে আমি সামান্য পরিমাণের রসুন বাটা দিয়ে দিব। আর মাছের তরকারি কিংবা শাকের মধ্যে রসুন বাটা না দিলে ভালো লাগে না। তো আমি এখানে একটু রসুন বাটা দিয়ে নিলাম, দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে রসুনকে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে পানি এবং পেঁয়াজগুলোকে একসাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, দিয়ে সেগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার মশলা থেকে তেল বের হয়ে গেছে। যেহেতু আমি আলু দিয়ে পাকাবো, সেই জন্য আমি আলুগুলো অ্যাড করে নিছি। যাই হোক, মশলাগুলো কষাতে কষাতে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোর মধ্যে এখন শাক দিয়ে দিব। সবগুলো শাক আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে আর শাকগুলো নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, লাল শাক না, শুধু যে কোনো শাক রান্নার সময় আপনারা ঢাকনা দিবেন না। যেমন লাল শাকের ক্ষেত্রে ঢাকনা দিলে কিন্তু লাল শাকের যে লাল রঙটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। লাল শাকের লাল রঙটা থাকে না যদি ঢাকনা দিয়ে রান্না করা হয়। আপনারা শাক রান্না করলে অবশ্যই ঢাকনা দিবেন না। শুধু লাল শাকের ক্ষেত্রে না, যে কোনো শাকই, অন্য সবুজ কোনো শাক জাতীয় শাকসবজি রান্না করেন, সেটার মধ্যে ঢাকনা দিলে হয় কি, সবুজ জিনিসটা নষ্ট হয়ে যায় আর কি, সবুজটা আর থাকে না শাকের। এই জন্য বলছি, আপনারা লাল শাক না, শুধু যে কোনো শাকেই আপনি ঢাকনা দিবেন না। যাই হোক, এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যে নিচে থেকে আলুগুলো উপরে উঠিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার লাল শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে যেতেছে, আর শাক সিদ্ধ হতে সময় বেশি লাগে না। যাই হোক, এখানে আমার অধিকাংশই কিন্তু রান্নাটা প্রায় শেষ। তো আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি। আজকে শাক থেকে তেমন কোনো পানি উঠে নেই, তো সেজন্য এক্সট্রা একটু পানি লাগলো আমার। তো পানি দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব একটু টুকরো করা ভেজে রাখা সেই মাছগুলো উপরে। আপনারা কিন্তু অবশ্যই ঢাকবেন না শাক রান্নায়। তা আমি মাছগুলো দিয়ে দিলাম এখানে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। যেহেতু আমার মাছটা আগে থাকতে ভালো করে সিদ্ধ করা ছিল, সেজন্য আর বেশি লাগে নাই। তো আমার এখানে পানির পরিমাণটা আরেকটু কম ছিল, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। যাক, ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমার তরকারিটা প্রায় রান্না শেষের দিকে। ঝোলের পানিটা ভালোভাবে উতরে আসলেই তরকারিটা রান্না হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার তরকারি রান্না শেষ। তরকারির ফাইনাল লুক হচ্ছে এটা। তো গাইস, আমার তরকারি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে। আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না।